খালের দুপাশে বাড়ি, যাতায়াতের সুবিধার জন্য খালের উপর ব্রিজ, আর এর জেরে নিকাশির সমস্যা। মহেশতলা কাউন্সিলরের ধমকের পর নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙা শুরু। খালের উপরে তৈরি হয়েছে ব্রিজ একেবারে ব্যক্তিগত উদ্যোগে। বিষয় নজরে আসতেই স্থানীয় কাউন্সিলরের ধমক। আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি করে ব্রিজ বানিয়ে দিতে তখন কাউন্সিলর কে ছিল, এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা বড় কথা। শেষমেশ নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু। মহেশতলা পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে বয়ে গিয়েছে পুরনো মণি খাল। চকমিরে এই খালের দুদিকে শঙ্কু মণ্ডলের বাড়ি। যাতায়াতের সুবিধার জন্য খালের উপরে তৈরি করা হয়েছে কংক্রিটের ব্রিজ। অভিযোগ, এর জেরে এলাকার জল বেরোচ্ছে না। ভারী বৃষ্টি হলেই বেশ কয়েকটি এলাকা জলে ভাসছে। বিষয়টি শুনেই এলাকায় যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর, শঙ্কু মণ্ডলকে ধমক দেন। আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি করে ব্রিজ বানিয়ে দিতে তখন কাউন্সিলর কে ছিল। প্রথমে ভেবেছিলাম ব্রিজটা হয়তো কোনো সরকারি ব্রিজ হবে, তারপর দেখলাম যে না, ব্রিজটা গিয়ে সোজাসুজি একজনের বাড়িতে হিট করছে। তো যে ব্যক্তি আছে তাকে রীতিমতো ধমক দিয়ে বলেছে যে এটা প্রাইভেট ব্রিজ, এভাবে ব্রিজ করা যেতে পারে না। আমি অফিসিয়ালি পৌরসভাকে চিঠিও দিয়ে দিয়েছি। কাউন্সিলরের ধমক, এরপরেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেন শঙ্কু মণ্ডল। কাউন্সিলর বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে। আপনি এই ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন? বাড়ির সাথে এটা পুরো বাড়ির সাথে টাই আপ করা আছে, আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু। সম্প্রতি পুরনো মণিখাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। অভিযোগ, খালের দুপাশে বেআইনি নির্মাণের জেরে থমকে যাচ্ছিল কাজ। বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ভাঙা হয়ে গিয়েছে। এবার ব্যক্তিগত ব্রিজ ভাঙা শুরু। এই যে সমস্যার সমাধান হচ্ছে, তাতে করে এলাকার শুধু আমাদের ওয়ার্ড নয়, এর সংলগ্ন আরও 2টো ওয়ার্ডের মানুষ, 18 আছে, ওদিকে 8 আছে, এই সমগ্র 3টে ওয়ার্ডের মানুষ উপকৃত হবে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। ফুসছে নদী, ভাঙছে পার। লালগোলার তারানগরে তলিয়ে গেল রাস্তা, বাড়িতে ফাটল, মাথাভাঙায় ফুসছে জল ঢাকা, চাষের জমি জলে। নদী পার থেকে সরছেন বাসিন্দারা। নদীগর্ভে রাস্তা, এই দেখুন ভেঙে পড়ল আস্ত একটা গাছ। ভয় ধরাচ্ছে ভাঙন, বাড়ির চাল থেকে টালি খুলে নিচ্ছেন যেটুকু বাঁচানো যায়। মুর্শিদাবাদের লালগোলা সীমান্তবর্তী এলাকা, এখানকার তারানগর দিয়ে বয়ে গিয়েছে পদ্মা। ফুঁসছে নদী, ভাঙছে নদী পাড়ের রাস্তা। আমাদের যে বিএসএফ এর রোডটা, নজরদারি করা রোডটা, পুরোটা ভেঙে একটা বাড়ি পুরো ফাটাল ধরে নিয়েছে এই পদ্মার জলে। আমরা ভীষণ আতঙ্কে আছি। আমরা আমাদের বাড়ির সব জিনিসপত্র, কেউ তাদের সন্তানকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে, কেউ আবার কারোর ঘর জিনিসপত্র সব মালপত্র নিয়ে অন্যত্র রাখছে। ওর আর মাথা গোঁজার জায়গা নেই। এতদিন ধরে যা ছিল ঘর, ওর সেই ঘর বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে। রাস্তা ভেঙে তলিয়ে গেছে পদ্মায়। একটা বাড়ি একদম গোড়া থেকে চলে গেছে, কিন্তু বিডিওর কোনো পদক্ষেপ নাই, বিডিও আসেনি। এত গরিব পরিবার, ওরা কোথায় যাবে? এখন ওরা কাঁদছে, কাঁদাকাটি করছে। কোচবিহারের মাথাভাঙা, এখানকার ইন্দ্রের কুটি দিয়ে বয়ে গিয়েছে জল ঢাকা। নদীতে কোনো বাঁধ নেই। বছর খানেক ধরে পাড় ভাঙছে নদীর। কয়েকশো বিঘা চাষের জমি জলে। অনেক জমি জায়গাতে চলেই গেছে। এবারে যে কি হবে, চাষের জমি তো যাচ্ছে আস্তে আস্তে। যে এবার যে ভাঙন আছে, এখনো ভাঙতে এসে, আরো জল হলে আরো ভাঙবে, বাড়ির দিকে রওনা হচ্ছে। নদী ভাঙন এখানে একটা বড় সমস্যা। সেই সমস্যাটা ইরিগেশন দপ্তর, নদীর বাঁধ ওনারাই দেখেন, ওই দপ্তরেই দেখে। তো সেই দপ্তরে আমাদের চিঠিপত্র যা করার আমরা করে দিয়েছি। যত আশা রাখছি যত তাড়াতাড়ি সম্ভব তখন একটা স্থায়ী সমাধান।
ক্যামেরায় ফারাদ হোসেনের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ দাস, নিউজ 18 বাংলা। বাংলা সিকিম লাইফলাইন সারাইয়ের নয়া প্ল্যান। 10 নম্বর জাতীয় সড়ক বাঁচাতে পরপর সেতুর পরিকল্পনা। সড়কে চাপ কমাতে তিস্তার উপর ছোট সেতু তৈরির প্ল্যান। 29 মাইল এলাকায় ধসের জেরে বন্ধ জাতীয় সড়ক। পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকায় বিপুল লোকসান। পরিদর্শনে গিয়ে দ্রুত সড়ক মেরামতিতে জোর সাংসদের। जो NH10 की सड़क थी वो अपना अस्तित्व खो चुका है। जब तक NHPC इरकॉन और NHPC इरकॉन के साथ NHAIDCL के मिल करके काम नहीं करेंगे, इसका कोई लॉन्ग टर्म समाधान नहीं होगा। इस रोड में नए अलाइनमेंट की आवश्यकता है। नदी के ऊपर से जब तक ओवरब्रिज बना करके नहीं ले जाएंगे बहुत सारी जगह पे, तब तक इस सड़क पे चलना बहुत सुरक्षा की दृष्टि से बहुत ठीक भी नहीं है। হাই ভোল্টেজ সানডে সন্ধে ডুরান্ড ডার্বি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। ফুটছে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই টিমে, ফুটছে সমর্থকরাও। গত কয়েক মরশুমে ডার্বি জয়ের পরিসংখ্যানে এগিয়ে বাগান, তবে নতুন টিম নিয়ে টক্কর দিতে তৈরি ইস্ট বেঙ্গলও। The last 3 seasons, we've came out on top. We've won the majority of the derbies. We've been successful. We won the league last season. The season before, we won in the playoffs also. So I think it's obvious, that we're the favourites. But in saying that, we can't get complacent. ডার্বি যখন খেলতে নামবো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ, এটার একটা প্রেশার থাকেই, হালকা যাই হয়ে যাক একটা প্রেশার থাকে। সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি সেটাই আমি চেষ্টা করব। আমরা চেষ্টা করব যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি। কমছে জিএসটি। নয়া জিএসটি সংস্কারে স্বস্তি পাবে আম জনতা। 12% জিএসটি কমে হয়ে যাচ্ছে 5%। 28 স্ল্যাব কমে দাঁড়াচ্ছে 18%। জিএসটি কমানোর প্রস্তাব কেন্দ্রের। স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটিতে বদলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है। ইয়েলো লাইন পরিদর্শন মেট্রোর 22 আগস্ট উদ্বোধন। নোয়াপাড়া বিমানবন্দর পরিষেবা, লাইন ও পরিচালন ব্যবস্থা পরীক্ষা সেফটি কমিশনারের। দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর লাইন পরীক্ষা। এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড স্টেশন দমদম বিমানবন্দর।